আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে পুরোনো ফাইল কিভাবে উদ্ধার করা যায়। এর আগে ২টা ভিডিও আমরা দিয়েছি এবং সেখানে যে নিয়মগুলা দেখানো হইছে, সেই নিয়মগুলা আপনারা সেই অনুযায়ী করবেন। কিন্তু তারপরেও কেউ বলতেছেন বা দেখা গেছে যে কিছু ফাইল এরপরেও পুনরুদ্ধার হয় না। তো সেই সিস্টেমটাই আমরা আজকে দেখব। আম এইখানে অবশ্যই মনে রাখতে হবে যে এই নিয়ম ছাড়াও এর আগে এই ভিডিওর ডিসক্রিপশনে ২টা লিংক আরো দিয়ে দেব। ওই ২টা ভিডিও দেখবেন। ওই অনুযায়ী ফাইল পুনরুদ্ধার করবেন। এরপরে এইখানে এই ভিডিও নিয়ম অনুযায়ী করবেন সর্বশেষে, যদি ওই ২টা নিয়ম অনুযায়ী না আসে। এইখানে দেখেন আমরা নতুন ভার্সন ১২৬ আপডেট করে নেবেন। এইখানে দেখেন একটা বাটন দেওয়া আছে, ফাইল সিস্টেম সেটআপ। এই যে ফাইল সিস্টেম সেটআপ, এটা কিন্তু এই ড্রয়ারেও আছে। এই যে ড্রয়ারে এইখানে উপরে এই যে বাঁ পাশে এই বাটনে ক্লিক করলে বা এই যে উপরের এই একে ক্লিক করলে এখানে এই যে ফাইল সিস্টেম সেটআপ, এই ফাইল সিস্টেম সেটআপ, এটা প্রথমে পাসওয়ার্ড চাইবে। আপনার এর আগে রিপোর্ট বইতে যে পাসওয়ার্ড দিচ্ছেন ওই একই পাসওয়ার্ড এখানে দিবেন, অথবা যদি প্রথম এটা ওপেন করে থাকেন তাহলে পাসওয়ার্ড চাইবে ২ ঘরে একই পাসওয়ার্ড দিবেন। যেমন এখানে একটা বি দিলাম, এইখানেও একটা বি দিলাম, এক অক্ষরের পাসওয়ার্ড দিলেই এনাফ। এখানে হয়ে গেল, ওকে দিলাম। এখন এইখানে দেখেন যে কপি ওল্ড ফাইলস, এখন এইখানে এই ৪ নাম্বার সিস্টেমটা সেট ওল্ড নিউ ফাইল সিস্টেম, এই বাটনে মানে এই অপশনে ক্লিক করলেই আমাদের ওল্ড ফাইল সিস্টেম, এবং এই পুনরায় আবার ক্লিক করলেই নিউ ফাইল সিস্টেম অল্টারনেট হবে আর কি। একবার এসে ক্লিক করলে ওল্ড ফাইল সিস্টেমে যাবে, আবার এসে যদি ক্লিক করেন তাহলে নিউ ফাইল সিস্টেমে যাবে। তাহলে আমরা এই যে এখানে প্রথমে আসছি, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে এই যে এখানে ফাইল সিস্টেমে আবার ক্লিক করবেন, এই লেখাগুলো পড়বেন, তারপর ফাইল সিস্টেমে ক্লিক করবেন। এইবার দেখেন সেট নিউ সিস্টেম, সেট ওল্ড সিস্টেম, সি রুলস ভিডিও। তো এইখানে দেখেন এই যে সেট নিউ সিস্টেম, সেট নিউ সিস্টেমে দেখেন আমরা আসি এখন এই যে ১২৬ ভার্সন আপডেট করার পরে বা ১২৫ ভার্সন আপডেট করার পরে আমরা অলরেডি সেট নিউ সিস্টেমে আসি। তাইলে আমাদের কি করতে হবে, আগের ফাইল উদ্ধার করার জন্য আমাদের সেট ওল্ড সিস্টেমে যেতে হবে। দেখেন এই যে সেট নিউ সিস্টেম মাস্ট রিকমেন্ডেড, সেট ওল্ড সিস্টেম নট রিকমেন্ডেড। তা আমরা ফাইল সিস্টেম যেটা এবার নতুন করছি সেইটাতে হলো সুবিধাটা হলো যে ফাইলগুলো অ্যাপ ডিলিট করলে ফাইলগুলো থেকে যাবে, এই জন্যই সেট নিউ সিস্টেম রিকমেন্ডেড। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে কিভাবে অ্যাপ ডিলিট হলেও ফাইলগুলো থেকে যাবে, আপনি পরবর্তীতে পাবেন। কিন্তু ওল্ড সিস্টেমে কিন্তু অ্যাপ ডিলিট করলে ফাইলগুলো সাথে সাথে ডিলিট হয়ে যায়, এই জন্যই আমরা এই নতুন সিস্টেমটা করছি। তো আসল ব্যাপার হচ্ছে এইটা। তো এইখানে আমরা এই যে সেট ওল্ড সিস্টেম দিয়ে আমরা ফাইল যেহেতু আনতে চাইতেছি, এখন নতুন এটা ইনস্টল করার পরে ফাইল পাওয়া যাচ্ছে না, তাইলে এই জন্য আমরা এইখানে সেট ওল্ড সিস্টেম আমরা দেবো। সেট ওল্ড সিস্টেম দিলে ওল্ড ফাইল সিস্টেম সেট আপ কমপ্লিটেড এইটা আসবে, ওকে দেন। এখন দেখেন এই যে এইখানে একটা লেখা আসছে, কিন্তু এইখানে দেখেন এই লেখাটা লাল, এই লেখাটা চলে আসছে যে ইউ আর ইন ওল্ড ফাইল সিস্টেম, ইউর ফাইলস আর অ্যাট রিস্ক, ক্লিক হেয়ার টু চেঞ্জ টু নিউ ফাইল সিস্টেম। এইখানে ক্লিক করলে আবার নিউ ফাইল সিস্টেমে চলে যাবে। তো এখন রিস্ক কি, আপনার অ্যাপ ডিলিট হলে ফাইলও ডিলিট হয়ে যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় রিস্ক। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখেন ওল্ড ফাইল সিস্টেমে যখন আপনি যাবেন তখন আপনার আগের সব জায়গায় যেই জায়গায় ফাইল ছিল সব খুঁজে পাবেন। তো এইখানে আমরা একটা জিনিস দেখি, যেমন এই যে নোটে আমরা গেলাম। এই যে নোট দেখুন, এই যে দেখেন এখানে অ্যালো করলাম, এখানে অ্যালো করলাম, এখানে অ্যালো করলাম, এখানে কোনো ফাইল নাই, যেহেতু এইটা এমুলেটর, এখানে কোনো ফাইল তৈরি করা ছিল না, এটা সবসময় ডিলিট করা হয় এবং চেক করা হয়। ধরেন আমি এইখানে আসলাম, এখানে কোনো ফাইল নাই, হ্যাঁ, এখানে কোনো লেখাই নাই। তো আমরা আবার ব্যাকে যাই, আমরা ব্যাকে গিয়ে দেখি এইটাকে এই যে এইখানে ক্লিক করলে আবার নতুন ফাইল সিস্টেমে চলে যাবে। এই যে এখানে ক্লিক করে আমরা নতুন ফাইল সিস্টেমে চলে আসলাম। এখন আমরা নোটে আবার যাই, নোটে দেখেন এই যে নোটে এখানে কোনো কিছু নাই। তো এই নতুন ইনস্টল করার পরে হঠাৎ ইউজার দেখতেছেন যে এখানে নতুন কিছু এইখানে নাই। তো আমরা আবার ওল্ড ফাইল সিস্টেমে যাই। ওল্ড ফাইল সিস্টেমে আমাদের যেতে হবে, এই যে এইখানে পাসওয়ার্ড দিলাম, এইখানে ওল্ড নিউ ফাইল সিস্টেম
সেট ওল্ড সিস্টেম, ওকে। এখানে আমরা দেখব, হ্যাঁ এই যে আমরা ওল্ড ফাইল সিস্টেমে চলে আসছি। তাইলে আমরা নোটে এবার কিছু যোগ করে দেখাই দিই কিভাবে আনতে হবে। ধরেন এখানে লেখা যোগ করে দিলাম, এখানে ধরেন দিলাম হলো একটা নোটে বিসমিল্লাহির রহমানির রাহিম। এখানে অনেক সিস্টেম আছে, আপনি কোরআন আয়াত থেকে নোট করছেন ইত্যাদি, এইখানে যোগ করছেন, যত কিছুই আছে সব এইখানে জমা হবে। তো এখন দেখেন এইখানে এই যে উপরে একটা কপি বাটন, এর আগে আপনারা যখন ওল্ড ফাইল সিস্টেমে ছিল তখন এই কপি বাটনটা এখানে ছিল না। এখন আমরা এই ওল্ড ফাইল সিস্টেমে এই যে কপি বাটনটা যোগ করে দিছি, মানে এই ভার্সন 126, এখানে এই যে কপি বাটনটা দেখেন যোগ করে দিছি। তাহলে কপি বাটনে এখানে ক্লিক করলাম, আমাদের কিন্তু নতুন ফাইল সিস্টেম এটা না, এটা কিন্তু ওল্ড ফাইল সিস্টেমে। আমরা আবার একটু চেক করে দেখে আসি। দেখেন এখানে যদি আমরা নতুন ফাইল সিস্টেম, এই যে নিউ ফাইল সিস্টেমে চলে আসলাম, নিউ ফাইল সিস্টেম সেট আপ কমপ্লিট, এখানে নোটে যাই, এই যে নোটে যাই, এই যে নোটে যাই, এই যে নাই। বুঝতে পারছেন, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আমাদের ওল্ড ফাইল সিস্টেমে ছিল, নিউ ফাইল সিস্টেমে কিন্তু সেটি দেখা যাচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের আবার ওল্ড ফাইল সিস্টেমে আমাদের যেতে হবে। ওল্ড ফাইল সিস্টেমে গেলাম, এই যে সেট ওল্ড নিউ ফাইল সিস্টেম, এখানে ফাইল সিস্টেম, এইখানে সেট ওল্ড সিস্টেম। এই ওল্ড সিস্টেম হয়ে গেল, এখানে দেখে নেবেন এই লাল লেখাটা আসছে। তাইলে এবার আপনি নোটবুক মার্কে আমি গেলাম, এই যে নোটে গেলাম, এই যে নোটে গেলাম, এই যে দেখেন এখানে কপি বাটনটা আছে, দিলাম এই কপি বাটনটা ক্লিক। এই যে নতুন ফাইল সিস্টেমে কোনো নেট সেভ করে থাকেন তবে তা মুছে যাবে। এখানে খেয়াল রাখতে হবে যে আপনি ধরেন পুরনো নোট আনতে চাইতেছেন, কিন্তু ওইখানে নতুন নোট কিন্তু আপনি আলাদা জায়গায় সেভ করে বা অন্য এক জায়গায় কপি করে রাখতে হবে, বা যাই ওইখানে যা আছে সেটা কিন্তু মুছে যাবে। এই জন্য সাবধানতার সাথে নিতে হবে। এই জন্য কপি, এই যে কপি দিলাম, এই এটা চলে গেল। এখন আমরা চলে যাব আবার এইখানে আমরা এই যে ওল্ড ফাইল সিস্টেম আছে, এখানে ক্লিক করলেই আমরা নতুন ফাইল সিস্টেমে চলে যাইতেছি। এখন দেখেন আমরা নতুন ফাইল সিস্টেমে গেলাম, এই যে আলহামদুলিল্লাহ আমাদের এই পুরোনো ফাইল চলে আসছে। এই যে এখানে কিন্তু আর কপি বাটন নাই, কারণ এটা আর আমাদের তো আর নতুন সিস্টেম অন্য কোনো সিস্টেমে নেওয়া লাগতেছে না। তো এই হচ্ছে ব্যাপারটা। এইভাবে আপনি প্রতিটা বিভাগে আপনার অনেকে বলছেন যে ওই যে টালি খাতার যে জমা খরচ বিভাগ, ওই বিভাগের ফাইল আনা যাচ্ছে না। তো প্রত্যেকটা বিভাগে এইভাবে ওল্ড ফাইল সিস্টেম সেট আপ করবেন, তারপরে ওই সংশ্লিষ্ট বিভাগে যাবেন, যাওয়ার পরে ওই উপরের কপি বাটনটাতে ক্লিক করবেন, ক্লিক করে এসে এইখানে এই লাল লেখার উপরে ক্লিক করবেন, নিউ ফাইল সিস্টেমে চলে আসবেন, বাস এরপরে নিউ ফাইল সিস্টেমে গিয়ে ফাইলগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই ছোট্ট একটু কাজ করে নেবেন। আর এই সাথে নিচে দুইটা আরো ডিসক্রিপশন ভিডিও দিয়ে দেব, ওই দুইটা ভিডিও দেখবেন যে সমস্ত তেলাওয়াতের ফাইল অন্যান্য যা কিছু আছে সব কিছু আপনি একবারে নিয়ে আসবেন, সেইটার ব্যবস্থাও আছে। তো আমাদের নতুন ফাইল সিস্টেম এবং পুরোনো ফাইল সিস্টেমের মূল কথা হলো যে গুগল আসলে তার এপিআই চেঞ্জ করছে, বিভিন্ন স্থানে ফাইল সেভ করার ক্ষেত্রে রেস্ট্রিকশন দিছে, এবং ফাইল অ্যাপ ডিলিট করলে ফাইল ডিলিট হয়ে যাবে এরকম সিস্টেম করছে আর কি। তো আমরা এখন যেটা করছি যে অ্যাপ ডিলিট হলেও তৈরিকৃত ফাইলগুলো এখন আর ডিলিট হবে না। তো এইটা কিভাবে ওল্ড ফাইল ইম্পোর্ট করতে হবে এই নতুন সিস্টেমেও, সেটাও এই নিচের ভিডিওগুলোতে দেখানো হয়েছে, একটু দেখে নেবেন। তো আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।